নমস্কার বন্ধুরা, আমরা আছি এই মুহূর্তে আমি একদম যেখানে গতকাল ঝামেলা হয়েছে সেই রবীন্দ্রনগর থানার পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু রবীন্দ্রনগর থানা। এই রবীন্দ্রনগর থানার ঠিক গেটের পাশে জাস্ট 50 মিটারও ডিস্টেন্স নয়, একদম পাশে যেখানে গতকাল ভাঙচুর হয়েছে, যে জায়গাটায় এই যে সিমেন্টের একটা, এটা রোডের মধ্যেই কিন্তু, এটা কিন্তু এখানে যে রোড দেখছেন রোডের একটা কংক্রিটের রাস্তা, এবং এখানেই কিন্তু এই গম্বুজটা করা ছিল। এই গম্বুজগুলো করা ছিল যেখানে ফুলের টব টব বসানো ছিল, এবং এই জায়গাটা থেকেই যত গন্ডগোলের সূত্রপাত। এবং পেছনে দেখছেন মন্দির রয়েছে, এবং মন্দিরের ঠিক সামনেটা হচ্ছে এই জায়গাটা, এবং এই যে এখানেই কিন্তু আপনাদের ব্যাকে গিয়ে এখানেই কিন্তু বসানো ছিল, যেটা নিয়ে গন্ডগোল। এখানেই একজন ফলওয়ালা বসতেন, এবং সে ঈদের ছুটিতে চলে যান বাড়িতে, এবং তারপরে হঠাৎ করে 9 তারিখের রাতেই কিন্তু এখানে গজিয়ে ওঠে এই গম্বুজ। এবং তার উপরে যে বিষয়টা দেখা হয়েছে গতকাল থেকে, যে ঝামেলা হয়েছিল, এখন পুলিশ প্রোটেকশন রয়েছে এবং পরিবেশ মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে। এটাই হচ্ছে বাজারের রাস্তা, এই ভেতরে এটা হচ্ছে একটা বাজার আছে, এটা হচ্ছে বাজারে ঢোকার রাস্তা, এবং এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত। ঠিক ডান পাশে এখানেই কিন্তু একটা দোকান ছিল, পরবর্তীকালে এখানে এই ফুলের টব বসানোর জায়গাটা হয়েছে, এবং এটা নিয়ে যত গন্ডগোল। এবং তারপরে এই হচ্ছে মন্দির, শিব মন্দির, এবং এখান দিয়ে এই যে ভেতরে হচ্ছে বাজারের রাস্তা। আর বাজারের ভেতরে গেলাম না। এবং এই যে জায়গাটা, এই জায়গাটার একদিকে দেখতে পাচ্ছেন গাছের, অশ্বত্থ গাছ, তার নিচে বসার জায়গা করেছে, ওখানে পুজো হয়। বাদিকে ফলের দোকান ছিল, এবং এখানে এই জায়গাটুকু নিয়ে যত সমস্যা। এবং দেখতেই পাচ্ছেন নতুন কনস্ট্রাকশন, এখনো কাঁচা রয়েছে, এবং এই জায়গা নিয়ে যত ঝামেলা। এখনো পর্যন্ত পুলিশ কত 41 জন না 41 জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে, সেই গন্ডগোল থেকে। এবং তার মধ্যে সম্ভবত একজন RSS এর কর্মী বা নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যার খবর পাওয়া গেছে। এই হচ্ছে পরিস্থিতি, এবং এটাকে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম ভাবে চিৎকার চেঁচামেচি করছেন। আবার শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী নাকি আজকে এখানে আসবেন, অর্থাৎ পরিস্থিতি আরো গরম হবে। ফলে এই যে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে যে বাজার গরম করার খেলা, এতে নিরীহ হিন্দু এবং নিরীহ মুসলিমরা এই পাতা ফাঁদে পা দিচ্ছেন। এবং এখানে এটা তৈরি করার পরিকল্পনার পেছনে বিজেপি RSS এর হাত রয়েছে কিনা সেটা অলরেডি এলাকার মানুষই বলেছেন। এবং এই মন্দির থাকা অবস্থায় ধর্মটাকে ফুটপাতে নিয়ে আসা, এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন, কার উস্কানিতে এটা করা হলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। এবং এই যে এই জায়গাটা দেখতেই পাচ্ছেন পাশেই, মানে এই পুরো পরিবেশটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এছাড়া এই এলাকায় দেখতে পাচ্ছেন সামনে জাতীয় পতাকা রয়েছে, মূল ফটক সবথেকে বড় জাতীয় পতাকা নিয়ে। আর পাশে আমরা দেখালাম একদমই দেওয়ালের গায়ে কিন্তু হচ্ছে থানার দেওয়াল, যে পাঁচিলটা দেখছেন, পাঁচিলের পাশেই কিন্তু থানা, রবীন্দ্রনগর পুলিশ স্টেশন। অর্থাৎ এখানে এরকম একটা ঘটনা, এবং সেটাকে শুরুতে পুলিশ অতটা গুরুত্ব না দিলেও কিন্তু পরবর্তীকালে সেটা একটা ব্যাপক আকার নেয়, যেটা আপনারা দেখেছেন। সেই মবকে হাঁটাতে গিয়ে পুলিশের সাথে মবের একটা ঝামেলা হয়। এখানে কিন্তু কোনো রকম হিন্দু মুসলিমের কোনো ঝামেলা নয়, একটা ফুটে একটা ফলালা বসতো, সেই জায়গাটা দখল নিয়ে ঝামেলা। কারণ তিনি যখন ফিরে এসে দেখছেন সেখানে এটা হয়েছে, তখন এটা নিয়ে কথাবার্তা হয়। এবং যা শোনা গেছে, যেটা রটেছে, সেটা হচ্ছে ফলালাকে বলা হয়েছে যে তুমি জয় শ্রীরাম বললে তবে এখানে বসতে পারো, এবং যেটা নিয়ে উত্তেজনা ছড়ায়। এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা যতটা ভিডিও করছি এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা পরিষ্কার যে এটা খুব পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে ভবিষ্যতে এই ঘটনা ঘটতেও পারবে, এমন একটা পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল, এটা পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এটাই মোটামুটি গ্রাউন্ড রিপোর্ট। আর বাকি সাক্ষাৎকারগুলো পরের ভিডিওতে এক এক করে জুড়ে দেবো আপনাদের সামনে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন।